চাকরি করে গার্মেন্টসে শাহিন মানে এখন তো সমস্যা আমার থাকেই। তারপরে আমরা আমাকে যে খান মিডিয়ার মানে আমাকে যে খান মিডিয়া পরিবার আছে আমরা তার পক্ষ থেকে সামান্য কিছু আমরা আনছি, একটু তোমরা ই করো আর কি। এখন তো মানে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমি করব। আমি জানি না তো আমি সামনে এনে দিছি। হ্যাঁ সামনে এনে দিছি। এই যে বাচ্চাটা সুগার এই যে কিছু আনছি আমি এটা দেখতে কিছু করে আমরা তো ইনশাআল্লাহ আমরা দেখব। দাদি স্টার্ট ভাই আছে সুন্দর থাক আল্লাহ জামিলে আমাদের নাই ভাই যাই। হ্যাঁ নাম তো জানি না হঠাৎ করে বললো যে আমি তো জানি না মা দিদি কাটটা কাইডা দিছে কে করেছে কাইডা দিছে ইয়ে চন্দন বাসা 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 চেয়ারম্যান বাসা হ্যাঁ চেয়ারম্যান বাসা বইডাও নিয়ে অসুবিধা আমরা দেখব না বিষয়টা নাহিরা কইছে কি ইয়ে নুপুর চেয়ারম্যান না দেয়া কইছে তার আগে মামা এমবি কথা পরে জি সবজি লাহারা কেউ একবার খালি পয়সা পয়সা আর পাই আর পাওয়া যায় আর পাই না মোবাইলে প্রতিবন্ধী কার্ড দেয় না মেসের নামটা তুমি সব কিছু নিয়ে আমাকে দেশে দেয় না দাঁড়ি এই বাংলা ঘর সবই আইছে যখন দেখি এই মেয়ে না ঠিক আছে আমরা বুঝতে পারছি, আমরা দেখে তো বুঝতে পারছি মাইছে কত সরকারের ঘর দেয় মাইছে কিন্তু এই কি করে আল্লাহ আল্লাহর ভরসা রাখেন, বাকিটুকু আমরা হয় হবে না ইনশাআল্লাহ দেখা যাবে। কষ্ট করে দিয়েছে এখানে হিসাবে কামাই করি মুখে দিদি মা ও পাগল বুকল হয়ে আমি বের করে দেশকে ডিউটি করে আইলাম ঈদে বন্ধ দেব দেন আমি ডিউটি খাই। বুঝতে পারছো তো পরিবারটা কতটা আমি এই খান এই সেখান নিছাছে না ওই কাজকর্ম করে আর কি বুঝিত অবস্থা যে একটা পরিবার চালানো যে সবাই অসহায় অবস্থা আছে। হিসাবে বেতন পাই ঠিক আছে আপনি চলতে থাকেন, আমি চেয়ারম্যানের সাথে কথা বলুন দি যাতে কার্ডটার ব্যবস্থা হয় আর আমরা যতদূর পারি কারণ 10 জন মিলে করলে কোনো সমস্যা নাই, কি কয় না হবে ইনশাআল্লাহ। এমনি করে 5 বছর ধরে রয়েছে। আল্লাহ আল্লাহ বাপ তাও নামাজ ই করে নামাজ টামাজ করে নিবা করছে। ও দেখো আল্লাহ তাআলা কতটুকু করছে দেখছেন না, পানি ব্যথা পাইছে চিকিৎসা দুধ কইলে আর বলেন তো কইদে কত টাকা বলতে বলা এত রইলে যে বাইরে কাপড় দিয়ে গেছে কইছে ফরিদ মামা বউরে কইছে কইবো আইছে ফরিদ রাখা পাও কি ভাঙছে হ্যাঁ এই যে কোমরের হাত ডাবানছে পরে দিন করে যে গিরুড়াই দে পাও বেহা হইছে এই ঠিক করে দিছে না কিছু লাগে দিছে না কিছু না লাগে নে দেছে কবিরাজ ই করছিলাম তার কারণে ঠলো করা কয় না এর থেকে নিয়ে চিকিৎসা দিছে দাদু বাদি কিন্তু এর সরানো রাখা আমার বন্ধু যে আমি দিয়ে গেলাম না দিয়ে গেলাম আবার পরবর্তীতে আমি আসুন দি আমি আবার আসুন দি আমি আবার আসুন দি নিয়মিত যাইতো জানে আমি আবার আসুন দি শাহিনও আবার আমরা আসুন নি বুঝছেন দোয়া করে আল্লাহর সাথে হাজার কি হয় করে আমরা তো বিষয়টা জানি না, কেউ কয়ও না কোনোদিন। আজকে আমাকে নুরু বললো যে এই ব্যাপার এই ঘটনা হইতে লজিস্ট্রেট দেখেই আমাদের খালেদ জাম কেমন একজন মানুষ অসহায় আছে। হ্যাঁ এটা তো মানুষ তো আমরা আমরা তাহলে একটু আর একটু জোরালো ভাবেই করি আল্লাহর কাছে দেখা যাক। সমস্ত কি কও নুরু আমরা তাহলে একটু জোরালো ভাবে দেখি ইনশাআল্লাহ বিষয়টা আমাকে দেখতেই হবে। এখন এই পরিবারটা পাশে আমরা যদি আরো ভালোভাবে দাঁড়াতে পারি, দেশ ও দেশের বাইরে যারা আছে প্রবাসী সবার কাছে আমরা ই করতেছি প্রার্থনা করতেছি এই পরিবারটার বিস্তারিত আমরা আরো তুলে ধরবো পরবর্তী এপিসোডে, পরবর্তী প্রোগ্রাম তুলে ধরবো। কি কও আমাদের খান মিডিয়ার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এটা হচ্ছে গোবরা মহারা মির্জাপুর টাঙ্গাইল শুধু আমার দেশ না দেশের বাইরে যারা প্রবাসী আছে তারাও যেন একটু সচেতন করে 5 বছর যাবত অসহায় আছে এখন তার আরেকটা বোন হাঁটতেও পারে না আপনি আসলে দিকে শুনে হ্যাঁ সরকারি ইয়ে প্রধান কি করে কমিটি পুলিশ থেকে আছে না ওই যে একবার এই করছে মানে সুপার ওই বাইবেরি ওই বাড়ির পাশে বাড়ি মকই আরিফের বউরা অসুস্থ আছে তার নিয়ে কিছু সাহায্য মাঝে করবার আছে পরে মার অবস্থা দেখে ওরা ওই বাইবেরি আইয়া মার ছবিটি উড়িয়ে টাকা দিয়ে 2000 কিন্তু আমি শুক্রবার ছিল ওরা আমার সাথে গেছে কিন্তু আমি দেখিনি
সরকারি যে পুলিশে সাংবাদিক 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 কিন্তু আচ্ছা তাহলে আমরা এখন চেষ্টা করি, আমাদের একটা দায়িত্ব আছে, আমরা যতটুকু আমাদের এই যে মিডিয়া চ্যানেল আছে না খান পরিবার, আমরা যারা আছে খান মিডিয়া, ঠিক আছে, এখন আমরা একটু জোরালো ভূমিকা নেই, যা করা যায় দেখা যাক কতটুকু কি করতে পারি। কারণ আমরা জানতাম না, এখন বিষয়টা জানলাম, এখন নুরু আমরা একটু জানলাম, এখন আমরা পরবর্তী ব্যবস্থা পরবর্তী ব্যবস্থাটা আমরা নিতেছি। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো থাকেন তাহলে। তাহলে